দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা মাত্র বিয়ে হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে, নব দম্পতি, এখনো হাসান হুসাইন জন্ম হয় নাই। ও বেরা দোস্ত আহবাব, 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে আলীর ঘরে চুলায় আগুন জ্বলে না। ক্ষুধায় স্বামী স্ত্রী দুজন ডুলি ডুলি পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে জোহরের নামাজ পড়তে এসছেন। জোহরের নামাজ পড়ি বাইর হয়েছে, দেখে একজন সাহাবী নবীজির জন্য 6টা ছাগল হাদিয়া নিয়ে আসছে, 6টা বকরি সৎকানা হাদিয়া। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছে, সৎকানা হাদিয়া? বলে হাদিয়া। হজরতে আলী রাদিয়াল্লাহু আনহু বাসায় যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহারে কয়, ফাতেমা, আমরা তো 3 দিন ধরে উপাস, আমি এখন নামাজ পড়ি আসার সময় দেখলাম আব্বাজানের জন্য একজনের 6টা ছাগল হাদিয়া নিয়ে এসছে। সৎকা হইলে তো আমরা খাইতে পারতাম না, আমরা নবীর পরিবার, সৎকা খাইতে পারি না, কিন্তু হাদিয়া তো আমরা খাইতে পারি। তুমি একটু যাও না, আব্বাজানকে জানাও আমরা যে 3 দিন ধরে উপাস। আব্বাজানের থেকে কইয়া একটা ছাগল যদি এনতে পারো তাহলে তো আমাদের ক্ষুধা নিবারণের উসিলা হইয়া যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসরের নামাজের শেষ সময়, মাগরিবের নামাজের একটু আগে গেছেন নবীজির সাথে দেখা করার জন্য। যাইয়া খবর নিছেন নবীজি কোন ঘরে আছেন। খবর পাইলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গেছেন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। যাইয়া দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজাটা বন্ধ, ঘরের দরজা বন্ধ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজায় কি দিছে? টোকা, টোকা, টোকা দিছে। কি দিছে? টোকা। ঘরের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজন বসে বসে কথা বলতেছেন। নবীজির কাঁধের উপরে একটা চাদর মোবারক ছিল। যখন টোকা শুনছে দরজায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফাইয়া উঠে দাঁড়াই গেছে। লাফাইয়া উঠছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসের মধ্যে বর্ণনা করেন, নবীজি যে লাফাইয়া উঠছে, কাঁধের উপরের থেকে চাদর মোবারকটা নিচে পড়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ব্যতিব্যস্ত কেন হইলেন? এত ব্যতিব্যস্ত কেন হইলেন?